ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আমাদের পাহাড়ে ঘুরতে যাওয়ার এটাই কিন্তু শেষ ভ্লগ। তবে মাঝের কয়েকদিন এতটাই ব্যস্ত ছিলাম, এখনো সেই ব্যস্ততা চলছে, তার মাঝখানে এডিট করে ভ্লগটা আর পোস্ট করতে পারিনি। তাই আজকে ভাবলাম যে শুভ কাজে দেরি করতে নেই। আজকে আমরা জুলুক থেকে বেরোলাম থাম্বি ভিউ পয়েন্ট, বাবা মন্দির এবং ছাঙ্গুতে যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে তো মনে অনেকটাই সংশয় ছিল, কারণ রাস্তা নাকি বন্ধ ছিল। তবুও আমাদের ড্রাইভার দাদা বললেন যতদূর আমি যেতে পারবো নিয়ে যাব, কিন্তু তারপর কিন্তু ফিরে আসতে হবে। ঠাকুরকে ডাকতে ডাকতে গেলাম। এদিকে ঠাকুর আমাদের সহায় হলেন। কিছুটা দূর যাওয়ার পরই জানতে পারলাম যে রাস্তা খোলা এবং চারিদিক নাকি বরফের পাহাড়ে পুরো ডুবে রয়েছে। চলো দেখা যাক। এই একটু একটু পথ যাচ্ছি আর মনে একটু একটু করে শঙ্কা, কি হবে সামনে। আর এই যে অবশেষে বরফের দেখা মিলেছে। এইটুকু বরফ দেখেই যে কি আনন্দ হচ্ছিল তা তোমাদের বলে বোঝাতে পারবো না। তখনও জানি না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। এই জায়গাটার নাম হলো থাম্বি ভিউ পয়েন্ট। এখানে আমরা গাড়ি থেকে নামলাম। এখানে বেশ কিছুটা বরফ ছিল। এখানে কিছুটা সময় কাটিয়ে আবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের নাথুলা যাওয়ার কথা ছিল, কিন্তু সামনে আমাদেরকে ড্রাইভার দাদা বললেন আগে অনেক বরফ পাবেন, আর নাথুলা যাওয়ার দরকার নেই। সত্যি কথা বলতে ছোট বাচ্চাকে নিয়ে অতটা রিস্ক নিলাম না। শুনেছি শরীর খারাপ করবে, অক্সিজেনের অভাব হতে পারে, তাই ভাবলাম বরফ দেখা যখন উদ্দেশ্য ছিল আর অত দূর গিয়ে কাজ নেই। এই দেখো বরফ, কত বরফ! সারাটা রাস্তা, সারাটা জায়গা পুরো বরফের চাদরে মোড়া। আর এই ছোট ছোট বাচ্চাগুলো সব থেকে বেশি আনন্দ পেয়েছে। আমার ছানা তো আগে থেকেই বলে গিয়েছিল বরফ নিয়ে আমি খুব খেলবো, আর বরফে একটা ফ্রুটি নিয়ে যেতে হবে। তার ইচ্ছা ছিল সেই ফ্রুটি নিয়ে উনি বরফে গোলা বানিয়ে খাবেন। যাই হোক, এখানকার বরফটা ফ্রেশ ছিল। এই যে জুতোর দাগগুলো, এগুলো আমাদেরই ছিল। তার আগে কিন্তু এখানে গাড়ি থেকে কেউ নামেনি, কারণ এই রাস্তাটা সেদিনকেই প্রথম খুলেছিল। তাই সেই নিয়ে কোনো চিন্তা নেই, একটু আনন্দ করে নি। হ্যাঁ, ফিরে এসে এর রিটার্ন গিফট উনি পেয়ে গেছেন। সে না হয় নাই বললাম, ঘুরতে যাবে একটু শরীর খারাপ করবে না তা কি হয়? আর পাহাড়ে বরফের মাঝখানে বাচ্চাদের একটু শরীর খারাপ ফিরে আসলে করবেই। এখন অনেকটাই ভালো রয়েছে, বলা যেতে পারে পুরোটাই সুস্থ রয়েছে। আমরা চলে আসলাম ওল্ড বাবা মন্দিরে। এই জায়গাটা এখন ভীষণ ভীষণ সুন্দর লাগছে। চারিদিকে রাস্তায় বরফ জমা, সেই বরফগুলো পরিষ্কার করারই কাজ চলছে। আমি এর আগেও গেছিলাম এখানে, তাই এবার আর ভেতরে ঢুকিনি। প্রচন্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাবা মন্দির দর্শন করলাম। বাবা হরভজন সিং, ওনাকে প্রণাম করে এগোলাম সামনের দিকে। একটা আর্মিদের ক্যাফে ছিল, যেই ক্যাফেটাতে কফি, টুকটাক খাবার দাবার পাওয়া যাচ্ছিল। আমরা সকালবেলা না খেয়েই ওখান থেকে বেরিয়েছিলাম, কারণ বেশি দেরি করলে আমাদের ফিরতে দেরি হয়ে যাবে। সেই কারণে সকালের খাওয়াটাকে আমরা স্কিপ করেছিলাম। আর অত সকালে খেয়ে বেরোনো আমাদের পারোর পক্ষে সম্ভবই ছিল না। তাই এখানে এসে সবাই মিলে নিয়ে নিলাম গরম গরম কফি। বিভৎস ঠান্ডা, হে ভগবান! আর আসবি, আর আসবি, 100 বার আসবো। ঠান্ডায় কেটে মরে যাবো। একদমই তাই। ভালো জিনিস দেখতে গেলে বা ভালো কিছু পেতে হলে একটু তো কষ্ট করতেই হবে। আর এতটা কষ্টের ফল এই এত সুন্দর দৃশ্য। আর তারপর আলাপ হলো এই আমাদের দেশের সেনাবাহিনীর মানুষদের সঙ্গে, যারা আছে বলে আমরা রয়েছি, যারা সীমান্তে পাহারা দিচ্ছে বলে আমরা এত সুস্থভাবে শান্তিতে বেঁচে থাকতে পারছি। তাদের সঙ্গে একটা ছবি না তুললেই নয়। অনেকক্ষণ তাদের সঙ্গে গল্প করলাম। তারা কাশ্মীরের লোক, সেখানকার বিষয়ে জানলাম। তারপরে আমরা আবার এগোলাম সামনের পথে। এখানে এসে রাস্তাটা ফাঁকা ছিল, তাই রাস্তায় পুরো বসেই পড়েছি। আরো কিছুটা এগোতে বাবা আর ছেলের বরফ নিয়ে সে কি খেলা! সত্যিই তো, এগুলোই স্মৃতির পাতায় চিরকাল রঙিন হয়ে থেকে যাবে। এই ছোটবেলা, সন্তানের সঙ্গে বাবার সম্পর্ক, আর তার সাথে আমাদের এই শাড়ি পরে বরফে একটু নাচ, এটা তো করতেই হবে। মানে এটা না করলে বরফে যাওয়াই বৃথা। পুরো পয়সাটা একদম মনে হবে লস হয়ে গেছে। একদমই নয়, আসলে এগুলো করতে ভালো লাগে। বয়স থাকতে তাই করে নেই। পরে কতটা যেতে পারবো, পাহাড়ে ওঠার ক্ষমতা থাকবে কিনা এখন থেকে আর বলতে পারি না। তাই যতদিন পারবো পাহাড়ে ঘুরবো। এদিক ওদিক যাওয়ার জন্য সারাটা জীবন পড়ে রয়েছে। আর এই জায়গাটা দেখো, পুরো সিনেমাতে যেরকম দেখায় সেই রকম পুরো বাড়ির চালটা বরফে ঢেকে গেছে। এই দৃশ্যটা আমি কিছুতেই ভুলতে পারি না। সত্যিই তো, এরকম জায়গা দেখে এসে আমাদের জায়গায় যা গরম, এখন যখন ব্লগটা এডিট করছি মনে হচ্ছে না একটু একটু ঠান্ডা লাগছে বোধহয়। যাই হোক, সকাল থেকে সেরকম ভারী খাবার কেউ খায়নি, তাই ছাঙ্গু ভিউ পয়েন্টে যাওয়ার আগে এখানে আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নেব। প্রচন্ড খিদে পেয়েছিল, মানে একেবারে ছুঁচো দৌড়াচ্ছিল পেটে। তাই জন্য আমরা সবার আগে এগ টোস্ট আর তার সঙ্গে এরকম গরম গরম স্যুপ, ম্যাগি আর মোমো অর্ডার করে দিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে এগোলাম ছাঙ্গু লেকের দিকে। আর ছাঙ্গু লেকের সামনে এই ইয়াকগুলো দাঁড়িয়ে থাকে,
কষ্টও লাগে বেচারাদেরকে দেখে, তাই ওদেরকে আর না কষ্ট দিয়ে শুধু একটু ছবি তুলে ওখান থেকে পুচকেটাকে নামিয়ে দিয়েছিলাম। ও বেচারা ভয়ও পাচ্ছিল, তাই জন্য ওখানে একটুখানি ওদের সঙ্গে ছবি তুলে এগোলাম ছাঙ্গু লেকের ভেতরে যাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে বরফ আস্তে আস্তে গলতে শুরু করেছে, রাস্তাটা পুরো জল জল স্লিপারি, কতবার যে পড়তে গিয়েও পড়িনি বা পড়েও যাচ্ছিলাম তার হিসাব নেই। তবুও তো জিন্দেগি মিলে কি না দোবারা, আবার কবে আসবো, আদৌ আর কোনোদিনও আসবো কিনা। এদিকে সামনে শাহরুখ খান হেঁটে হেঁটে আসছে। হ্যালো গাইস, সব বাড়াবাড়ি হয়ে গেছে, হয়েছে ঘোরা শান্তি হয়েছে তো। তা কি গো মজা, উঠে বসেছে এতক্ষণ শুয়েছিল, বরফ যতক্ষণ দেখবে না প্রতিজ্ঞা করেছিল ততক্ষণ আমি শুয়ে থাকবো, বরফ দেখার পর উঠে বসেছে একদম। রাজু মজা, রাজু খুশি। হ্যাঁ, আমাদের পয়সা উসুল, এই বরফ দেখার জন্যই এত কষ্ট করে এত দূর থেকে আসা। তাই সারা বছর ব্যস্ততার পর বছরে একবার আমাকে পাহাড়ে ঘুরতে আসতেই হবে। ঠাকুর করে যেন প্রত্যেক বছর এরকম কোনো জায়গায় যেতে পারি, যেন সারা বছরের সব ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যায়। এরপর আমরা চলে আসলাম গ্যাংটকে। গ্যাংটকে আমাদের হোমস্টে ছিল নাজুম রিট্রিট, সম্ভবত নামটা মনে করতে পারছি না, হ্যাঁ এটাই হবে। আর রুমগুলো দেখো দারুণ দারুণ ছিল, ভিউটাও বেশ সুন্দর। আর এখানে এসে পুরো একটা রুম ট্যুর তোমাদেরকে দিয়ে দিচ্ছি। জানলা থেকে বাইরের ভিউটা এরকম মোটামুটি, আর তার সঙ্গে এরকম একটা মিরর রয়েছে। ঘরে কি ছিল না, সবই ছিল, যা যা প্রয়োজন সবই ছিল। এদিকে খিদে পেয়েছে, তাও রুম ট্যুর দিতে ছাড়ছি না। এখানে চায়ের সমস্ত সরঞ্জাম রাখা ছিল, আর বাথরুমটার কি দেখাবো নতুন করে, ভালোই বেশ ছিল, ক্লিন ছিল। তারপরে সবাই মিলে দৌড়াতে দৌড়াতে নিচে চলে আসলাম লাঞ্চ করতে। মারাত্মক খিদে পেয়েছিল, কি যে খিদে পেয়েছিল, আমাদের অবস্থা দেখো, ড্রেসটাও চেঞ্জ করিনি, শুধুমাত্র হাতটা একটু ধুয়েছিলাম আর খেতে চলে এসেছি। আর এই খাবারের কথা না বললেই নয়, এতদিনের বেস্ট খাবার, সব থেকে সেরা খাবার ছিল এখানে। গরম গরম ধোয়া ওঠা ভাত, তার সঙ্গে ডাল, বেগুন ভাজা, সে যে কি তৃপ্তি। এখন দেখে আমার মনে হচ্ছে এখন যদি আরেকবার পেতাম। তার সঙ্গে ছিল আলু পটল চিংড়ি এবং সবশেষে মাছের ঝোল। আসলে অন্যান্য যে জায়গাগুলোতে ছিলাম সেখানে সব রকম খাবার অ্যাভেলেবেল ছিল না, তাই যা পেয়েছিলাম তাই খেতে হয়েছিল। তবে তাদের আতিথেয়তা, রান্না সবই ভালো ছিল, কিন্তু গ্যাংটকের এই হোটেলের রান্না আহা, এখনো মুখে লেগে রয়েছে। যাই হোক, সময় নষ্ট করা যাবে না, কারণ এটাই আমাদের ঘুরতে যাওয়ার শেষ রাত। তাই তাড়াহুড়ো করে রেডি হলাম গ্যাংটক এমজি মার্গে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু বেরিয়েই দেখি ঝমঝম করে বৃষ্টি, পুরো আশা ভরসায় বৃষ্টি আমাকে পুরো জলে ভিজিয়ে দিল। কি আর করা যাবে, পুরো গ্যাংটক ম্যালের বেশিরভাগ দোকান বন্ধ। কত আশা করেছিলাম শপিং করব, না সে কি আর কপালে আছে। ঠাকুর আমার টাকা খরচা হোক এটা চাইনি। যাই হোক, এখানে এসে একটু টুকটাক ছবি টবি তুলে প্রথমে এক কাপ চা দিয়ে শুরু করলাম। আর এখানে বাচ্চারা খাচ্ছে একটুখানি পেস্ট্রি, ওরা এখানে খাওয়া দাওয়া করছে। আমরা ভাবলাম সামনে যদি অন্য কোনো দোকান টোকান খোলা থাকে, কিন্তু না, সেসব কিছুই খোলা ছিল না। একটা ক্যাফেতে গিয়ে বসেছিলাম, আর সেই ক্যাফেটাতে বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল। কিন্তু অ্যাম্বিয়েন্সটাই ভালো ছিল। খাবার দাবার ভুল করেও, মানে যদি কখনো যান এখানে যাবেন না, আমি বলে দিচ্ছি, কারণ আমরা ওখানে গিয়ে ফেসে গেছিলাম, কিন্তু কিছু তো করার নেই। বেসিক্যালি একটা কোরিয়ান দোকান ছিল, এবং যেখানে রান্নাগুলো মারাত্মক ঝাল, মানে একদমই ভালো লাগেনি, বাচ্চারা তো খেতেই পারেনি। সেসব খেয়ে আবার চলে আসলাম হোটেলে। আর রাত্রেবেলা এলাহি আয়োজন, আমাদের জন্য স্পেশাল গেস্ট আমরা, গরম গরম বাসন্তী পোলাও, আর তার সঙ্গে এই এক গামলা মাটন কষা, পুরোটাই আমাদের। কি যে আনন্দ পেয়েছিলাম তা বলার নয়। সত্যি কথা বলতে সেরা সেরা, যার শেষ ভালো তার সব ভালো। থ্যাংক ইউ দ্য হিমালয়ান নেস্টকে, সুরজিৎ দাকে এত সুন্দর ট্যুর প্ল্যান করে দেওয়ার জন্য। আর এত সুন্দর ঘুরেছি তা বলার নয়। গোটা ট্রিপ ভীষণ মজা করেছি, খুব আনন্দ করেছি। আর যে স্মৃতিগুলো নিয়ে ফিরেছি সেই স্মৃতিটা বহুদিন সতেজ থাকবে মনের মণিকোঠায়। চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি।